আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখাবো আমাদের ছাদ বাগান। আমাদের ছাদ বাগানে আমরা কি কি গাছ লাগিয়েছি দেখুন। এটা হলো লেবু গাছ। মাত্র 50 টাকা দিয়ে একটা চারা আনছিলাম, এটা আরও 4 বছর আগে। এটা হলো 12 মাসে এই গাছটায় লেবু ধরে, অনেক ভালো লেবু, রস হয় অনেক, কিন্তু একটু বিচি হয় না। লেবুগুলো অনেক ভালো, দেখতেই পাচ্ছেন লেবুগুলো অনেক বড় হয়। কয়েকটার 2টা 3টা বড় হয়েছে, আরগুলো ছোট, এগুলো বড় হবে। দেখেন আমাদের বাড়িতে আছে ফিলিপিনি আইক, এগুলো দারুণ মিষ্টি। এগুলার বীজ বোনা হয়েছে, দেখুন কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় প্রতিটি গাছেই আইক গাছ হয়েছে। এখানে প্রায় কয়টা আইক আপনারাই দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বেশি বড় হয়েছে। এগুলো অনেক মোটা মোটা হয়, দেখেন এটা কত মোটা হয়েছে। এটা একটু দেখেন ঢেঁড়স গাছ, আমাদের বাড়িতে ঢেঁড়স গাছও আছে, ঢেঁড়স গাছে ঢেঁড়সও হয়েছে মাশাআল্লাহ। পুঁইশাক গাছ, বরবটি গাছ, দেখেন গাছে বরবটি ধরে রেখে রয়েছে। এখন আমি কয়েকটা বরবটি ছিঁড়ে নেব, বরবটিগুলো বড় হয়ে গেছে। অনেক বরবটিও খেয়েছি গাছ থেকে, আবার অনেক ঢেঁড়সও খেয়েছি আলহামদুলিল্লাহ। নিজের বাড়িতে সবজি উৎপাদন করে তা খাইতে ভালোই লাগে, অনেক মজা। আর সবজি যখন ছিঁড়তে যায় তখন তো আরো মজা লাগে, আনন্দ লাগে। দেখেন পুঁইশাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে, যোগ্য হয়ে গেছে। যদি জাংলা দেওয়া হতো তাহলে মেবি আরো বড় হতো, ভাবে দেওয়া হয়নি। এটা একটা আম গাছ, এই গাছেও ভালো বড় আম হয়। দেখতেই পাচ্ছেন এলোমেলো ভাবে আছে, সব গোছানো হয়নি, এভাবে রাখা হয়েছে। যারা গুছিয়ে রাখবে তারা বাড়িতে না, আমার একার পক্ষে তা সম্ভব না। দেখতেই পাচ্ছেন কত বড় বড় তো এখানেই আছে। দেখেন কত সুন্দর সুন্দর গাছ আমাদের বাড়িতে। এগুলোই বেশি বনা হয়েছে কারণ এগুলা রোদের মধ্যে ততটা পানি দিতে হয় না, এবং অনেক মিষ্টি হয়।